নবীজির জামানার এক যুবক দুই চোখের পানি দিয়ে কান্দে আর মায়ের নবীকে ডাক দেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় গুনাহ করে ফেলেছি রে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যুবক এমন পরিমাণে কান্নার আওয়াজ, যুবকের কান্না দেখিয়া আমার মায়ের নবী সহ্য করতে পারে না। এরে যুবক, তুই যে গুনাহ করছ, আমার আল্লাহ আসমানের থেকেও কি তোর গুনাহ বড়? আমার আল্লাহর জমিনের থেকেও কি এ যুবক তোর গুনাহ বড়? যুবক দুই চোখের পানি দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন মারাত্মক গুনাহ করে ফেললাম ইয়া রাসূলুল্লাহ, যে গুনাহ আল্লাহর আরশের থেকেও বড়, আল্লাহর জমিনের থেকেও বড়, আল্লাহর কুরসির থেকেও বড়। বলে, যুবক তুই কি গুনাহ করছ রে যুবক? যুবক দুই চোখের পানি দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাপড় চুরি করে করে বিক্রি করি আমার সংসার চালাই। আমি কিছু টাইম আগে একটা কবর খনন করে যখন আমি কাপড়টা খুললাম, খোলার পরে আমার মধ্যে এমন একটা কুমন্ত্রণা সৃষ্টি হয়ে গেল। ওই নারীকে দেখার সঙ্গে সঙ্গে আমার মধ্যে এমন একটা ভাব চলে আসলো, যে ভাব চলে আসার পরে আমি ওই নারীর সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। জিনার কাম শেষ করি আমি যখন কাফনটা লইয়া উপরের দিকে ওঠার সময় কবর থেকে একটা আওয়াজ হলো, রে যুবক তুই আমারে নাপাক করে কই যাস, কই যাস? তুই কি আমার সকলের সামনে, আমার আত্মীয় স্বজন, আমার পিতা মাতা, আমার ভাই বোনের সামনে তুই কি আমারকে উলঙ্গ অবস্থায় উঠাইবি রে যুবক? এই আওয়াজ শোনার পরে আমি সহ্য করতে পারি না রে মায়ের নবী। আমি যখন ওই আওয়াজটা শুনলাম তখন থেকে আমার আত্মার মধ্যে শুধু দফাদফি করে, আমি সহ্য করতে পারি না। আমি তো এত বড় মারাত্মক গুনাহ করে ফেললাম। আমার হাবিব ডাক দেওয়ালেন, এরে যুবক তোর গুনাহই তো মারাত্মক, এরে যুবক তোর গুনাহ তো আসলে মারাত্মক গুনাহ। যুবক দুই চোখের পানি ফালায়া ফালায়া পাহাড়ের দিকে রওনা করে দিল। যৌথ মায়ার নবী, ওই রহমতের নবী যদি তারায়া দেয়, তার থেকে বড় গুনাহ কিন্তু আর হতে পারে না। আল্লাহর বান্দা যুবক দুই চোখের পানি ফালায়া ফালায়া যখন পাহাড়ের দিকে রওনা করলো, পাহাড়ের কাছে গিয়া কান্দে আর খাস দিলা তওবা করে, আল্লাহ আমি জীবনে অনেক বড় গুনাহ করেছি রে মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো আমি কার দরবারে যাব রে আল্লাহ? সকলেই তো সকলের দরবার থেকে ফিরাইয়া দিল। ওই মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আমি যুবকের গুনাহটা বড় বলে আমারে ফেরত দিয়া দিল। ওগো আল্লাহ তুমি আমারে ফেরত দিবা না? আল্লাহর বান্দা যুবক 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে মাফ করিয়া দাও। যখন যুবক এই পরিমাণে আল্লাহর কাছে তওবা প্রত্যেক দিন পরে, এবং যুবকের মধ্যে কোনো প্রকারের শান্তি নাই, শুধু তওবা, শুধু তওবার তওবার মধ্যে যুবক সবসময় আল্লাহর নামের তওবা করে। আল্লাহর বান্দা
যুবক এরকম 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে তওবার মধ্যে শুধু লিপ্ত ছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার মায়ের নবীর জানায়া দাও যে ওই যুবক, যে যুবক কাফন চুরি করার পরেও জিনা করেছিল, এ জিবরাইল তুমি যাও, তুমি মায়ের নবীর জিজ্ঞাসা করো যে এই জমিন আসমান কার? বলে আল্লাহর। মায়ের নবী বলেন আল্লাহ। বললে সে আল্লাহ যদি বান্দারে মাফ করিয়া দেয় আপনার কোনো সমস্যা আসেনি? বলে না না না। বলে ওই যে কাফনচোর যুবক, ওই যুবকের আমার আল্লাহ তাআলা মাফ করে দিলেন। মায়ের নবী সাহাবায়ে কেরামকে ডাক দেওয়া, সাহাবায়ে কেরাম তুমি ওই যুবকের কাছে চলিয়া যাও, ওই যুবককে ডাকিয়া নিয়ে আসো, ওই যুবকরে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই যুবককে তোমরা ডাকিয়া নিয়ে আসো, ওই যুবকরে আমার আল্লাহ তাআলা মাফ করে দিলেন। ওই যুবককে আমার আল্লাহ কি কারণে মাফ করে দিলেন? ওই যুবক আল্লাহর নামে সব সময় তওবা করতেন, গুনাহ করিয়া আল্লাহর বান্দা সব সময় তওবার মধ্যে লিপ্ত ছিল। কারণ তার গুনাহ যে কত বড়, কারণ সেই গুনার কথা চিন্তা করিয়া ওই যুবক খানা ভুলে গেছে, ঘুম ভুলে গেছে, শুধু আল্লাহর নামের জিকির করে আর তওবা করে। ও আল্লাহর বান্দা যুবক, তুমি কত গুনাহ করলা, কত প্রকারের বেয়াদবি করলা, ওই পিতা মাতার সাথে বেয়াদবি, ওই ওস্তাদের সাথে বেয়াদবি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে